আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো ফুলকপি আর রুই মাছের তরকারি বা ঝোল। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি কয়েক টুকরা রুই মাছ, ছোট দুইটা আলু আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা টমেটো, ৬-৭টা কাঁচামরিচ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর আদা রসুনের পেস্ট। আমি এখন মাছটাকে ভেজে নেব। আমি এখন এখানে একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে মাছটা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ছেড়ে দেব। দিয়ে এই যে এখন মাছটাকে আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গিয়েছে মাছটা, আমি এখন এটা তুলে নেব। আমি এই মাছের তেলের ভিতরেই আরও সামান্য একটু তেল দিয়ে আমি ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপিটা ভেজে নিলে ফুলকপির টেস্টটা অনেক ভালো লাগে খেতে, আর তরকারি তো ফুলকপিটা ভেঙে যায় না, আস্ত থাকে। আর ভেজে না নিলে তরকারির ভিতরে ফুলকপিটা কেমন গলে যায়, খেতে অতটা ভালো লাগে না। তাই আমি ফুলকপিটা ভেজে নিলাম। আর সামান্য তেল দিয়ে আমি আলুটাকেও ভেজে নিব। আমি এখানে হলুদ লবণ কিছুই দিইনি ফুলকপি এবং আলুর ভিতরে। আমি যখন মশলাটা কষিয়ে নিব তখন হলুদ লবণ দিয়ে দিব। আমি এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব। আপনারা আমার প্রতিটা রেসিপিতে খেয়াল করে দেখবেন, আমি মরিচ খুব কম খাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেব। আমি এখানে রসুন নিয়েছি 1 চা চামচ আর আদা নিয়েছি 1/2 চা চামচ। আমি এটাকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, কারণ রসুন আদার যে কাঁচা ফ্লেভারটা আছে এটা যাতে একটু চলে যায়। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে আর একটু কষিয়ে নিব তেলের ভিতরে, দিয়ে একটু পানি দিয়ে দেবো সামান্য। তো পানি দিয়ে দিলাম, দিয়ে পানির ভিতরেই আবার মশলাটাকে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব এখন লবণ আর কাঁচামরিচটা। আমি এখানে আপনারা শুকনো মরিচটা যার যার ইচ্ছা দিতে পারেন। আমি শুধু কাঁচামরিচটাই দিচ্ছি। আর আমি কিন্তু বললামই মরিচ খুব কম খাই, কারণ আমার বাসার সবাই মরিচ খুব কম খায়, এর জন্য আমি মরিচ অল্প দিয়ে রান্না করি। আপনারা পছন্দ অনুযায়ী মরিচ দিয়ে রান্না করবেন। আর আমি ধনেপাতাটাও খাই না, এই তরকারিতে ধনেপাতাটা দিলে অনেক ভালো লাগে। আপনারাও ধনেপাতাটা যার পছন্দ হয় সে দিয়ে রান্না করে নেবেন তরকারিটা। এই মশলাটার সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে পানি দিয়ে দিব। খেয়াল করবেন ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে, তাহলে তরকারির টেস্টটা ভালো হয়। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এই যে পানিটা ফুটে উঠলেই আমি মাছটা দিয়ে দেব। আমি পানিটা গরম করেই নিয়েছি, এখনই ফুটে যাবে। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আমি 3-4 মিনিট আবার রান্না করে নেব তরকারিটা। দেখেন কতটা সুন্দর লাগছে। আমি এখন এখানে কেটে রাখা যে টমেটোটা আছে ওইটা দিয়ে দিব। আমার একটা ফুলকপিও ভাঙবে না, আবার নরম হয়ে যাবে ফুলকপিটা। খেতে খুব ভালো লাগে এইভাবে। যদি আমি তেলের ভিতরে ফুলকপিটা ভেজে নিই তাহলে ফুলকপিটা
টেস্ট অনেকটা বেড়ে যায়। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি এটাকে আর 1 মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব। এখন এটা আমি আবার ঢেকে দেব। তো তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখেন হয়ে গেছে আমার রান্না। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন আপনারা কমেন্ট করে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।